নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে মাটি এবং খড় দিয়ে গণেশ ঠাকুর বানিয়ে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিও। তো বন্ধুরা, প্রথমে খড় দিয়ে হাত পা বডি আলাদাভাবে বানিয়ে সেট করে নিলাম। এবার আমি কাঠামোতে সেট করব। এখানে একটি আর নিচের অংশে একটি লাঠি সেট করে নিয়েছি গণেশকে বাঁধার জন্য। এই দেখো বন্ধুরা, এবার আমি গণেশকে এই লাঠির মধ্যে গেঁথে দেবো, গেঁথে দিলেই দাঁড়িয়ে থাকবে। আর নিচের অংশে একটি তারকাঠির সাথে লাঠি বেঁধে নিয়েছি গণেশের পা বাঁধার জন্য। এই বাঁধা কিন্তু ঠিকঠাক মতো না হলে মূর্তি টাইট থাকবে না। এই দেখো, এটি হলো গণেশের মাথা। এবার আমি এখানে গেঁথে দেবো। এবার চালির দু সাইডে খড় দিয়ে বাঁধার জন্য লাঠির আকারে দুটি আমি স্টিক বানিয়ে নিয়েছি। এবার সুতো দিয়ে আমি ঠিক করে বেঁধে নেব। একইভাবে এই সাইডেও বেঁধে নেব। এবারে চালির উপরে অংশে আরেকটি স্টিক গোলাকার শেপ আকারে আমি বেঁধে নেব। তো বন্ধুরা, চালির মাঝখানে যে ফাঁকা অংশটুকু দেখছো, এখানে আমি সুতি কাপড়ের মধ্যে কাদামাটি মিশিয়ে চালিটিকে ভরাট করে দেব। এবার মজবুত রাখার জন্য উপরে অংশে একটু বেঁধে নেব। এই দেখো বন্ধুরা, আমার খড় দিয়ে গণেশ বাঁধা কমপ্লিট। এবার আমি পুরো মূর্তির গায়ে মাটির প্রলেপ দিয়ে 6 ঘন্টার জন্য শুকনো করার জন্য রেখে দেব। তো বন্ধুরা, এই খড়ের মূর্তিতে মাটির প্রলেপ দেওয়ার একটি কারণ, যাতে দ্বিতীয়বার মাটি লাগালে মাটি ভালোভাবে লেগে থাকে তার জন্য। আর এই মাটির প্রলেপটি একটু ঢিলে করে মাখতে হবে, যাতে খড়ের গায়ে সহজেই লেগে থাকে। দেখো বন্ধুরা, পুরো প্রতিমার গায়ে মাটির প্রলেপ দেওয়া হয়ে গেছে। এবার আমি শুকনো করার জন্য 6 ঘন্টার জন্য রেখে দেবো। এই দেখো বন্ধুরা, 6 ঘন্টা পর মূর্তি একদম শুকিয়ে গেছে। এবার আমি দ্বিতীয়বার মাটি লাগিয়ে নেব। এবার যেখানে যতটুকু মাটির প্রয়োজন সেখানে আমি মাটি অ্যাড করতে পারবো। একবারে শেপ আসবে না, দ্বিতীয়বার মাটি অ্যাড করার পর আমি তৃতীয়বার মাটি অ্যাড করে গণেশের পুরোপুরি শেপ নিয়ে আসব। খড় দিয়ে ছোট মূর্তি তৈরি করার একটি সুবিধা, এখানে একটু একটু মাটি অ্যাড করে মেজারমেন্ট মেলানো যায়। আর শুধু মাটি দিয়ে মূর্তি তৈরি করার ক্ষেত্রে এই ধরনের সুবিধা পাওয়া যায় না। আর এই ক্ষেত্রে মাটির কোয়ালিটি খুবই ভালো হতে হয়, তা না হলে কিন্তু শুধু মাটির প্রতিমার ক্ষেত্রে ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। তো বন্ধুরা, আমার ভিডিও আপলোডের সময় বিকেল 5টা। বিকেল 5টার মধ্যে তোমরা আমার ভিডিও পেয়ে যাবে। তোমাদের আর্ট অ্যান্ড ক্রাফট ক্যাটাগরির যে সমস্ত ভিডিও প্রয়োজন আমাকে কমেন্টে লিখে জানালে আমি সেই সব ধরনের ভিডিও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখো বন্ধুরা, গণেশের ফেস মোটামুটি চলে আসছে। এবার দু সাইডে চোখ বানানোর জন্য একটু আমি গর্ত করে নিলাম। এবার আমি গণেশের পুরো বডিতে মাটি লাগিয়ে আবার আমি শুকনো করার জন্য 6 ঘন্টার জন্য রেখে দেব। এই দেখো বন্ধুরা, দ্বিতীয়বার মাটি লাগানো হয়ে গেছে। এবার আমি তৃতীয়বার মাটি অ্যাড করে মেন ফিনিশিংয়ে আসব। এবার একটু একটু মাটি অ্যাড করে আমি গণেশের পুরোপুরি ফেস নিয়ে আসব। এখানে দাঁত বসাবো, সেজন্য আমি একটু চিহ্ন করে নিলাম। এবার এই সাইডের গালের দিকে একটু মাটি অ্যাড করব। এবার সুরের ভাঁজের অংশগুলিকে কেটে নেব।
এবার চোখের অংশে একটু মাটি অ্যাড করে আমি গণেশের চোখ বানিয়ে নেব। তোমরা দেখতে থাকো আমি কাঠির সাহায্যে কিভাবে গণেশের চোখ বানাই। তো বন্ধুরা, গণেশের ফেস কিভাবে বানাতে হয় তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চ্যানেলে গিয়ে ভিডিওগুলি চেক করে দেখতে পারো। আর মূর্তির মুখের ছাপ থেকে কি করে গণেশের ফেস তৈরি করতে হয় তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। এই দেখো বন্ধুরা, গণেশের চোখ আঁকাও হয়ে গেছে। এবার আমি গণেশের দু সাইডে দাঁত লাগিয়ে নেব। এবার আমি কিছু পরিমাণ মাটি দু সাইডে অ্যাড করে গণেশের কান বানিয়ে নেব। তোমরা দেখতে থাকো গণেশের কান আমি কিভাবে অতি সহজে বানাতে পারি। এবার অল্প জল অ্যাড করে আমি মসৃণ করে নেব। এবার আমি গণেশের চার হাতে আঙুল লাগিয়ে নেব। তোমরা দেখতে থাকো আমি অতি সহজে কিভাবে আঙুল লাগাই। এবার গণেশের ডান হাতে আমি মাটি দিয়ে ডমরু বানিয়ে লাগিয়ে নেব। মূর্তিটিকে আমি নটরাজ যেভাবে থাকে তারই আদলে বানাবো। সেই জন্য নটরাজের হাতে যে সমস্ত জিনিসগুলি থাকে সেই সমস্ত জিনিসগুলি আমি দিয়ে নেব। এখানে ডান হাতে শুধু আমি মাটি দিয়ে ডমরু বানিয়ে লাগিয়ে দেবো এবং অপর হাতে আমি আলাদাভাবে বানিয়ে লাগাবো। সেটা এখন আর লাগাবো না, আমি লাস্ট 3 নম্বর পার্ট ভিডিওতে ডেকোরেশনের সময় লাগিয়ে দেবো। চার হাতের আঙুলগুলি লাগানো কমপ্লিট। এবার আমি পায়ের আঙুলগুলি একইভাবে লাগিয়ে নেব। এই দেখো বন্ধুরা, এখানে আমি কাদামাটির একটি ভালো করে ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটি আমি সুতি কাপড়ের টুকরো ভালো করে চুবিয়ে মিশিয়ে নেব। চালির মাঝখানে যে ফাঁকা অংশগুলি দেখা যাচ্ছে সেগুলিকে ভরাট করার জন্য এই প্রক্রিয়া। তোমরা দেখতে থাকো আমি এই চালি কিভাবে ভরাট করি, একদম সহজ পদ্ধতিতে তোমাদেরকে আমি দেখাবো। এখানে কাপড়ের টুকরোটিকে অবশ্যই সুতি হতে হবে, সুতি না হলে কিন্তু সিল্কের কাপড় হলে ভালো হবে না। এবার উপরের অংশে আরেকটি টুকরো দিয়ে আমি ভরাট করে নেব। এবার শুকনো করার জন্য আমি 6 ঘন্টার জন্য আবার রেখে দেব। এরকম বন্ধুরা আমার গণেশের ইঁদুর বানিয়েছি। এখানে আমি ইঁদুর বানানো দেখাতে পারলাম না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। এবার দেখো আমার ভিডিওর ফাইনাল লুক।